আজকে আমরা এমন একজন মানুষের সাথে আছি যিনি চোখে দেখতে পান না, তারপরে উনি তার পরিবার এবং দুইটা সন্তানকে নিয়ে জীবন পার করছে এবং সংসার চালাচ্ছেন। উনি একজন সংগ্রামী লোক, সংগ্রামী বাবা। ওনার সাথে আমরা আজকে কথা বলবো এবং ওনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। আসসালামু আলাইকুম, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। চাচা, আপনার নাম কি? আমাদের নাম মোহাম্মদ জামাল মিয়া। জামাল মিয়া। জি। আচ্ছা, আপনার দিন কেমন যাচ্ছে? ভাই আমাদের দিন এই দুটা সন্তান নিয়ে এবং আমি প্রতিবন্ধী হাটে বাজারে করি। এক সন্তান হলো প্রতিবন্ধী, জন্ম থেকে হাঁটতে পারে না। উকে উকে হাঁটে। ওনিরে নিয়ে আমি দিন রুজি করি, বাজারে বাজারে হাটে বাজারে থাকি। আমাদের মানুষ সাহায্যতা করে এবং আমাদের সকলের সাহায্যতায় আমি চলতে পারছি। উনি চোখে দেখতে পান না, তারপরে উনি লড়াই করে যাচ্ছেন। উনি টাকা উঠিয়ে যেভাবে হোক উনি ওনার পরিবারকে চালাচ্ছে। এবং ছোট সন্তান, সে তো সুস্থ আছে নাকি? হয় আলহামদুলিল্লাহ সে সুস্থ আছে। ছেলে কেজি স্কুলে পড়াতে যাচ্ছি। কিস স্কুলে পড়াইতেছেন? জি, কেজি স্কুলে পড়ানোর পরে এই ১টি বছর পড়াবো আরকি। পড়ানোর পরে আর আমি ইনশাআল্লাহ আপনারা ১০ এর সাহায্যতায় যেন আমি মাদ্রাসায় দেওয়ার আমার ইচ্ছা ছিল। আমি যেন আল্লাহ আমাদের ইচ্ছা যেন আশা পূর্ণ করে। আমি আলেম আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়, কিংবা মৌলানায় আমাকে তৌফিক দেয়। চেষ্টা ইনশাআল্লাহ করব। আচ্ছা, আপনার ইচ্ছা হইলো আপনার ছোট ছেলেকে আলেম বানাবেন, জি, আর বড় ছেলেকে? বড় ছেলে তো ভাই কিছু করতে পারে না। তারে নিয়ে আমি হাটে বাজারে থাকি। হাটে বাজারে আমি তো আর একলা যেতে পারি না। বুঝতে পারছি। যাই হোক, উনি চোখে দেখতে পান না। উনি এবং ওনার যে বড় ছেলে আছে ওনাকে নিয়ে উনি ঠিক আছে হাটে বাজারে ঘুরে টাকা কালেকশন করে, এটা দিয়ে ওনার সংসার চলে, ঠিক আছে। জি। উনি তারপরে উনি চোখে দেখে না, উনি কিন্তু লড়াই করতেছে যেন সংসারটা ঠিক মতো চলে এবং তার দুইটা সন্তান যেন ঠিক মতো চলাফেরা করতে পারে, ঠিক মতো থাকতে পারে। ভাই, তুমি কেমন আছো? ভালো আছি। একটু দাঁড়াও তুমি। এই যে, ওর কিন্তু একটা পায়ের সমস্যা, মানে অসুস্থ, সে ঠিক মতো হাঁটাচলা করতে পারে না এবং তাকে পড়াশোনাও করাইতে পারে নাই। ও ওর বাবার সাথেই থাকে। তুমি একটু হাইটা দেখাও তো। এই যে, তার পায়ে, ওকে ওকে ঠিক আছে। ও ও কিন্তু ঠিক মতো হাঁটতেও পারে না যে কিছু করে খাবে বা কোনো কিছু। পায়ের সমস্যা। তারপরে উনি আবার অন্ধ। ওনার কিন্তু ওয়াইফ আছে, উনি সংসার ঠিক মতো চালাচ্ছে। আচ্ছা চাচা, আপনার সবচেয়ে বড় কষ্টটা কি? কষ্টটা হলো আমাদের সংসার ফ্যামিলি কিভাবে চলবে এবং আল্লাহ আমাদের কিভাবে আমাকে দিন যাপন করাবে, সেটা হলো আমাদের দুঃখ, আমাদের আবেগ। কষ্ট। যে যেন তারপরে আবার আমরা চোখে দেখতে পান না। না এই দুনিয়া দেখতে পারি না। সকলের সাহায্যে যেন আমাদের দিন যাপন করায়, যেন আল্লাহ আমাদের সকলের সাহায্য যেন আমি চলতে পারি। আচ্ছা, আপনার চোখের সমস্যা কতদিন ধরে, জন্ম থেকেই? জি, আমাদের জন্ম থেকে আমি দুনিয়া দেখতে পারছি না। জন্ম থেকেই দুনিয়া দেখতে পারছেন না? জি, উনি জন্ম থেকেই দুনিয়া দেখতে পারতেছে না, মানে ওনার কতটা কষ্ট সেটা আপনারা বুঝতে পারছেন। তারপরও ওনার একটাই চাওয়া, যেন ওনার ফ্যামিলি, ওনার সংসার, ওনার ছেলে যেন ভালো থাকে এবং সুখে শান্তিতে থাকতে পারে। আজকে আমরা ছোট্ট একটা চেষ্টা করছি। এই ভিডিওর মাধ্যমে যত সাহায্য বা যত টাকা আসবে, এই ভিডিও থেকে যত টাকা ইনকাম হবে, সবটাই আমি ওনাদেরকে দিয়ে দিব, যেন ওনার ফ্যামিলিতে দিয়ে দিব, যেন ওনাদের একটু সাহায্য হয়। এবং আমার পক্ষ থেকে ছোট্ট একটা সাহায্য থাকবে। আমার পক্ষ থেকে আপনার জন্য এই ছোট্ট একটা গিফট, বেশি বড় কিছু না, ছোট্ট একটা গিফট, ঠিক আছে? আপনি খুশি তো? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, খুশি আমার পক্ষ থেকে আপনার জন্য এটাই ছোট্ট একটা গিফট। হ্যাঁ, আপনি আমার জন্য দোয়া করবেন। এবং আপনাদের কাছে আমার যে অনুরোধ থাকবে, সেই অনুরোধটা হলো, এই ভিডিও থেকে যত সাহায্য বা যত টাকা ইনকাম হবে, সবটাই আমি ওনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আপনারা যে যতটুকু পারেন, ৫ টাকা ১০ টাকা, যে যতটুকুই পারেন আপনারা ওনাদেরকে সাহায্য করতে পারেন। অথবা যদি সাহায্য করতে না পারেন, আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু ওনাদের পরিবারের অনেক উপকার হবে, কারণ এই ভিডিও থেকে যত টাকা ইনকাম হবে সবটাই কিন্তু আমি ওনাদেরকে দিয়ে দিব, আমি কিছুই রাখবো না। আপনারা কেউ যদি সরাসরি ওনাকে সাহায্য করতে চান, অবশ্যই আপনারা ইনবক্স করবেন, আমি ওনার সাথে যোগাযোগ করিয়ে দিব, ওনাকে সরাসরি সাহায্য করতে পারেন। আমরা যদি ওনাদের পাশে না দাঁড়াই, তাহলে কে দাঁড়াবে? আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আমরা যেন এমন সংগ্রামী লোক যারা আছে এবং গরিব অসহায় যারা আছে, ওনাদের পাশে আমরা দাঁড়াতে পারি এবং ওনাদেরকে যেন আমরা সাহায্য করতে পারি। উনি কিন্তু গরিব অসহায় না, উনি কিন্তু একজন সংগ্রামী বাবা, যে ওনার ফ্যামিলি, ওনার সন্তানের জন্য সংগ্রাম করে যাচ্ছে, লড়াই করে যাচ্ছে।
এবং সবাই এই পরিবারের জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন। আপনার কাছে আমাদের এটাই চাওয়া। সবাই ভালো থাকবেন।